1947 সালের 28শে সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় মুজিব পরিবারে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। বাবার মৃত্যুর পর 1981 সালের 17 মে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে তিনি প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পান। ক্ষমতার পালা বদলে 2008 সালে পুনরায় প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণ করেন। এরপর গণতন্ত্রের মুখোশ খুলে স্বৈরাচারে পরিণত হন। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও হয়ে ওঠেন মুসলিম বিদ্বেষী। একের পর এক গণহত্যা, গুম, খুন, লুট আর বিরোধী মত দমনের উন্মাদ হয়ে পড়েন। আইন শৃঙ্খলা বাহিনীকে হাতের মুঠোয় নিতে 2009 সালে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ পরিচালনা করেন, যা পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহ নামে পরিচিত। ইতিহাসের কলঙ্কিত এই ঘটনা প্রাণ হারায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নাগরিক। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে গণহত্যায় মেতে ওঠেন। সে রাতে মারা যায় কয়েকশো মাদ্রাসা ছাত্র সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। শুধুমাত্র গণহত্যাই নয়, বিরোধী মত দমনের, গুম, খুনের মতো ঘটনায় লিপ্ত থাকেন। বিশেষ করে আয়নাগর তার বর্বরতার ভয়ঙ্কর রূপকে উন্মোচিত করে। উন্নয়নের নামে অর্থ লুণ্ঠন এবং দেশকে দেউলিয়ার দিকে ঠেলে দেওয়াই ছিল তার প্রধান পরিকল্পনা। গণতন্ত্র হত্যাকারী 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ত্যাগ করেন। দীর্ঘ এক মাসের আন্দোলনে প্রায় 1441 জন জনতা হাসিনার সরকারের পোষা বাহিনীর গুলিতে নিহত হন। কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় এক দফায়। বিশেষ করে ছাত্র জনতাকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা, আন্দোলনে গুলি, টিয়ারশেল নিক্ষেপ, শহীদ আবু সাইদ হত্যা জনতাকে আরো বিক্ষুব্ধ করে তোলে। পালানোর আগে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দ্বিধায় গুলি বর্ষণের আদেশ দেন, কিন্তু তিন বাহিনীর প্রধানরা আপত্তি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে দেশ ত্যাগ করেন। ইতিহাসে এমন নিকৃষ্ট নারীর জন্ম আর না হোক।